নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বেশ আগেই। এরই মধ্যে নির্ধারণ হয়েছে গন্তব্য। বহুল আকাঙ্ক্ষিত আসন্ন ত্রয়োদশ নির্বাচনের গন্তব্য আগামী বছরের 12 ফেব্রুয়ারি। রাজনৈতিক দলগুলোর এই মধ্যে প্রার্থী ঘোষণা সহ নেমে পড়েছে প্রচারণার কাজেও। তবে প্রতীত সরকারের আমলের বিতর্কিত তিনটি নির্বাচনকে ছাপিয়ে আলোচনা এবারের নির্বাচন। কেমন হতে যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন? ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘ প্রায় 1.5 যুগের মতো সময় ক্ষমতায় বসে থাকা আওয়ামী লীগ সরকারের। ভারতে পালিয়ে যান দলটির সভানেত্রী ও সাবেক সরকার প্রধান শেখ হাসিনা। দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার সময়কাল পার হয়েছে প্রায় 16 মাসের অধিক। সরকার প্রধান এরই মধ্যে নির্বাচনের সময়কাল ঘোষণা করেছেন। ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিলও। সবকিছু ঠিক থাকলে নির্বাচনের আর বাকি মাত্র মাসখানেকের কিছু বেশি। উৎসবমুখর নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারেও জোর দিয়েছেন তিনি। শেখ হাসিনার সরকারের আমলে অনেক তরুণই দিতে পারেননি ভোট। এবার নির্বাচন তাই তরুণদের কাছে বাড়তি মনোযোগ পাচ্ছে। এমনকি রাজনৈতিক দলগুলো বাড়তি গুরুত্ব দিচ্ছে তরুণ ভোটারদের। নানা কারণে এবারের নির্বাচন বেশ আলোচনা রয়েছে। শেখ হাসিনার সরকারের অধীনে বিতর্কিত নির্বাচন, তার ক্ষমতা ছেড়ে পলায়ন, অবশেষে দীর্ঘ সময় পর এমন নির্বাচন তাই সবার আগ্রহের কেন্দ্রে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন সবার কাছে বাড়তি গুরুত্ব পাবে, কারণ দীর্ঘ প্রবাস জীবন থেকে অবশেষে দেশে ফিরতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে ইতিহাসের সেরা সময় পার করছে নিষিদ্ধ হওয়ার রাজনৈতিক দল জামায়াত ইসলামীও। এসব কিছু মিলিয়ে তাই ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এদিকে এমনকি এবারের নির্বাচন নিয়ে শঙ্কার কথাও ব্যক্ত করছেন কোনো বিশ্লেষক। তাই প্রশ্ন উঠেছে, কেমন হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন?